মহুয়া মৈত্রকে বিজেপি টার্গেট করেছে, কারণ মহুয়া মৈত্র নরেন্দ্র মোদী, বিজেপি, আদানি এইসব প্রশ্ন, অপ্রিয় প্রশ্ন, দুর্নীতির প্রশ্ন, এই প্রশ্নগুলো বারবার মহুয়ার কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে। ফলে তাকে সংসদীয় কমিটিতে ফেলে অশালীন প্রশ্ন করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফাভাবে বিজেপির নির্দেশে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। তারপর পরিকল্পিত চিত্রনাট্যে তার পেছনে সিবিআই, ইডি এসব লাগিয়ে দেওয়া হয়েছে। মহুয়া মৈত্র যথেষ্ট এই লড়ার পক্ষে তৈরি। ভোটের মুখে ভোট ঘোষণা হয়ে গেছে, যখন আমাদের প্রার্থী, নেতা, নেত্রী, কর্মীরা প্রচারে বিজেপি জানে হেরে যাবে, সেই কারণে এই প্রচার এবং নির্বাচনী প্রক্রিয়ায় তাদের বিঘ্ন ঘটিয়ে অন্য কাজে ব্যস্ত রাখার জন্য সর্বশক্তিতে এজেন্সিগুলোকে নামিয়ে দিয়েছে। ইডির তলবে গড়হাজির ভোট প্রচারে মহুয়া মৈত্র। ফেমা আইনে ইডির তলব এড়ালেন মহুয়া মৈত্র এবং পাল্টা আক্রমণ শানিয়েছেন তিনি। ইডির কাজ চিঠি পাঠানো, আমার কাজ প্রচার করা, সবাই আমার কাছেই আসছে, আমি কার কাছে যাব? ফেমা আইনে ইডির তলব এড়িয়ে পাল্টা আক্রমণ মহুয়া মৈত্র। দেখুন, ইডি নিজের কাজ করবে, আমি আমার কাজ করব, ঠিক আছে? ইডির কাজ চিঠি পাঠানো, আমার কাজ প্রচার করা। সিবিআই কৃষ্ণনগরে আসছে, সবাই আমার কাছেই আসছে, আমি আবার কার কাছে যাব? আমার কাজ উন্নয়ন করা, 5 বছর করেছি, এখন আমার কাজ নির্বাচন বিধি চালু হয়ে গেছে, আমার কাজ প্রচার করা, আমি প্রচার করছি। ইডি নিজের কাজ করুক, আমি আমার কাজ করছি। দেখুন, ইডি ডাকলে পরে ইডির বাসি এমন না, সেই বাসি হচ্ছে কৃষ্ণের বাসির মতো। শুনলে পরে কানে প্রবেশ করলে আজ না হয় কাল দৌড়ে যেতেই হবে, রাধাজি ভাবে দৌড়ে যেতে। এই রাধাও দৌড়বে, চিন্তা নেই। কৃষ্ণ সবাই বাসি বাজাতে শুরু করেছে। দেখুন, মহুয়ার বিষয়টাকে পুরো পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছে। আমি আজ নয়, যেদিনকার পার্লামেন্ট তর্ক ছিল সেদিনও বলেছি। সেদিন তৃণমূলের নেতাদের বলার ক্ষমতা হয়নি যে মহুয়া মৈত্রের প্রতি অন্যায় হচ্ছে। আমি কিন্তু প্রথম বলেছিলাম, তারপরে আমার সঙ্গে সুর মিলিয়ে তৃণমূল বলতে আরম্ভ করেছিল। অন রেকর্ড আমি কথা বলছি, কারণ লোকপালকে ব্যবহার করে সিবিআই তদন্তের নির্দেশ এ দেশে কোনোদিন এটা হয়নি, এবং উদ্দেশ্য একটাই, মহুয়া মৈত্রকে অপদস্থ করা, মানুষের কাছে তার ভাবমূর্তিকে কলঙ্কিত করা, ব্যাস। ইডির তলবে গড়হাজির এবং ভোট প্রচারে ব্যস্ত মহুয়া মৈত্র। ফেমা আইনে ইডির তলব এড়িয়ে পাল্টা আক্রমণ শানিয়েছেন তিনি বলছেন, ইডির কাজ হচ্ছে চিঠি পাঠানো, আর আমার কাজ প্রচার করা, সবাই আমার কাছেই আসছে, আমি কার কাছে যাব? এভাবেই প্রশ্ন তুলেছেন মহুয়া মৈত্র। মহুয়া মৈত্রকে বিজেপি টার্গেট করেছে, কারণ মহুয়া মৈত্র নরেন্দ্র মোদী, বিজেপি, আদানি এইসব প্রশ্ন, অপ্রিয় প্রশ্ন, দুর্নীতির প্রশ্ন, এই প্রশ্নগুলো বারবার মহুয়ার কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে। ফলে তাকে সংসদীয় কমিটিতে ফেলে অশালীন প্রশ্ন করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফাভাবে বিজেপির নির্দেশে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। তারপর পরিকল্পিত চিত্রনাট্যে তার পেছনে সিবিআই, ইডি এসব লাগিয়ে দেওয়া হয়েছে। মহুয়া মৈত্র যথেষ্ট এই লড়ার পক্ষে তৈরি। ভোটের মুখে ভোট ঘোষণা হয়ে গেছে, যখন আমাদের প্রার্থী, নেতা, নেত্রী, কর্মীরা প্রচারে বিজেপি জানে হেরে যাবে, সেই কারণে এই প্রচার এবং নির্বাচনী প্রক্রিয়ায় তাদের বিঘ্ন ঘটিয়ে অন্য কাজে ব্যস্ত রাখার জন্য সর্বশক্তিতে এজেন্সিগুলোকে নামিয়ে দিয়েছে।